শুধু প্রস্তাব, কোনো অতিথির নাম বলা যাবে না, শুধু প্রস্তাব যা বলা হয়েছে তার বাইরে আপনি কথা বললে আমরা খুশি হব। এ পর্যায়ে সারওয়ার আলম বেলাল, জনাব সারওয়ার আলম বেলাল। আরেকটি কথা হচ্ছে, আমরা একটি রেজিস্ট্রেশন ফি প্রস্তাব করেছি, আর রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে 1000, আর আপনারা এই বিষয়ে আলোচনা করবেন। আসসালামু আলাইকুম। 1987 সালে কুলোড়া ডিগ্রি কলেজে অ্যাডমিশন নিয়েছি। 89 সালে এইচএসসি ব্যাচ ছিল। আমি মোহাম্মদ সারওয়ার আলম বেলাল, এই কলেজের প্রাক্তন ছাত্র। আজকের এই মহামিলনের শুরু থেকে 24 পর্যন্ত আজকের এই মহামিলনের সম্মানিত সভাপতি এই কলেজের অধ্যক্ষ জনাব ডক্টর আলাউদ্দিন খান সাহেব উপস্থিত রয়েছেন। এই কলেজের স্বপ্ন নিয়ে, স্বপ্ন বলে যারা স্বপ্নের জাল বিস্তার করে আজকে বিশ্বের বিভিন্ন দেশে নিজেকে উজ্জ্বল করেছেন, এই কুলোড়ার মান সম্মানকে দেশ বিদেশে বিশ্বে ছড়িয়ে দিয়েছেন। আজকে তাদের এই মিলন মেলা, আজকের এই সুধী সমাজের মিলন মেলা, আজকে এই কলেজের প্রাক্তন ছাত্র ছাত্রীদের মিলন মেলা, যেহেতু ছাত্রীদের সংখ্যা একেবারেই নেই। যাই হোক, আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকের এই কলেজের অধ্যক্ষ জনাব ডক্টর আলাউদ্দিন খান সাহেবকে। উনার আমন্ত্রণে আমরা 2-3 জন প্রথমে বসেছিলাম, এর থেকে 5-7 জন 10 জন করেই আমরা চিন্তা করেছিলাম বিশাল একটি পরিসর নিয়ে আমাদের আজকের এই যাত্রা। কিন্তু আমাদের টার্গেট থেকে অনেক কম হয়েছে। আমরা 200 জনের টার্গেট নিয়েছিলাম, কিন্তু আমরা ততটা পাইনি। ইনশাল্লাহ আগামীতে পাবো। আমি আমার বেশ সকল বন্ধু বান্ধব অনেকেই ফোন দিয়েছি, আজকে এই সময় করেছি। আমরা চাই আজকে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন গঠন হবে বিভিন্ন দেশে, বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে যেভাবে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অনুষ্ঠিত হয়েছে, সেই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সেই ধারাবাহিকতা রেখে, সেই ম্যানুফেট রেখে, সেই গঠনতন্ত্র রেখে যদি আমরা এগিয়ে যাই, আমরা অনেকটা এগিয়ে যাবো। আমি সকলকে আমাদের এই উদ্যোগকে আপনাদের সাথে এক হয়ে আমরা বিগত দিন যে আমরা সামনের দিন কিভাবে এই কলেজের আগামী দিনকে আমরা সামনে নিয়ে যাব, আমরা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবো, এই কলেজকে সুন্দরভাবে বিশ্বের মানচিত্রে আমরা আরো বড় করে রাখতে পারবো, এই আশা ভরসা যদি আমরা প্রত্যেকের অন্তরে থাকে, আমরা অবশ্যই আমরা এগিয়ে যাবো। এবং বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজে যেভাবে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন সৃষ্টি হয়েছে, তাদের ধারাবাহিকতা যদি আমরা সৃষ্টি করি, হয়তো আমাদের এটা গুলণ্ডিত হবে না, আগামীতে ক্ষতিগ্রস্ত হবে না। তাই সবাইকে সবার সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন কামনা করে আমার কথাকে নিঃশেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি আবারও অনুরোধ করছি, সভাপতি এবং প্রস্তাবনা হচ্ছে আহ্বায়ক কমিটি না পূর্ণাঙ্গ কমিটি। প্রস্তাবনা হচ্ছে রেজিস্ট্রেশন 1000 টাকা। আপনারা কি করবেন সেটা থাকবে না থাকবে না, এর বাইরে আপনারা আলোচনা করলে 1 ঘন্টা আছেন আমাদের, তারপর এখানে অনেকেই আছেন, মঞ্চে আছেন, কেউ কথা বলতে পারবে না। আমরা সকলকে সুযোগ দেব। এ পর্যায়ে সাইফুল ইসলাম, না 1-2 মিনিট হইতো নাই, খালি প্রস্তাব 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলোড়া সরকারি ডিগ্রি কলেজের অ্যালুমনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আজকের সাধারণ সভা সম্মানিত সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক সহ আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিবর্গ, আমি অল্প কথাই বলবো। এখানে বলছেন যে আহ্বায়ক না পূর্ণাঙ্গ কমিটি, আমি অনুরোধ রাখবো আহ্বায়ক বলতে কোনো শব্দ না রেখে আপনারা পূর্ণাঙ্গ কমিটি করে, এটা আমার একান্তই মতামত। এবং এখানে প্রিন্সিপাল মহোদয় রয়েছেন, ওনার মাধ্যমে আমরা এটা গঠন করতে চাই। যদি আমার কথা, এটা আমার ব্যক্তিগত মতামত, আমি মতামতের সাথে একতা পোষণ করে আপনারা এই প্রিন্সিপাল মহোদয়কে সামনে সভাপতি রেখে আপনারা যে কমিটি করবেন, সেই কমিটির সাথে আমরাও একতা পোষণ করবো। এবং এখানে যে সাবেক ছাত্রনেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, তাদের কাছে আমারও বিনীত অনুরোধ রাখবো। এখানে যারা অভিজ্ঞ, যারা বিভিন্ন সামাজিক সোশ্যাল কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন, যারা বিগত দিনে এই এনসি স্কুল সহ তথা কুলোড়া উপজেলায় বিভিন্ন সামাজিক প্রোগ্রামগুলো করেছেন এবং সফলতার সাথে শেষ করেছেন, সেই সমস্ত ব্যক্তিবর্গকে আপনারা এই কমিটিতে রাখবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করি। সবাইকে ধন্যবাদ। জনাব ফিহাল তালুকদার, 30 সেকেন্ড, সবাইকে 30 সেকেন্ড। প্রস্তুত থাকবেন গিয়াস মোল্লা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে। আমি সরাসরি আমার প্রস্তাবের দিকে চলে যাচ্ছি, যেহেতু সময় একেবারেই কম। আমি তিহান 2023 ব্যাচ এবং ছাত্র শিবিরের কুলোড়া উপজেলা সভাপতি। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে 2টা বিষয়ে প্রস্তাবনা দেওয়া হয়েছে। সেটা হচ্ছে কি আহ্বায়ক কমিটি হবে না পূর্ণাঙ্গ কমিটি, আর এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফিস। আমি মনে করি আহ্বায়ক কমিটি হওয়াটাই জরুরি।
আমি একটা জিনিস এখানে বসে চিন্তা করেছি যে আমরা 1972 সাল থেকে যদি আজকে পর্যন্ত হিসাব করি, তাহলে গড়ে যদি প্রতি ছাত্র 300 জন করে ছাত্র থাকে, তাহলে 15,900 জন শিক্ষার্থী হওয়ার কথা। কিন্তু এখানে উপস্থিতি সংখ্যাটা অতি নগণ্য। আমি মনে করি আজকে যদি আমরা পূর্ণাঙ্গ কমিটি করি, তাহলে আমাদের যেসব ভাই আজকে মিস করেছেন ওনারা বঞ্চিত হবেন। আমি মনে করি আহ্বায়ক কমিটির মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যবস্থা করা হোক এবং বিরাট জমকালো আয়োজনের মাধ্যমে একটি সুন্দর কমিটি পাওয়ার দেওয়া হোক, এবং এটাই মনে করি সবাই উপকৃত হবে। এবং রেজিস্ট্রেশন ফিসের ব্যাপারে আপনারা চিন্তা করবেন, এখানে প্রাক্তন যারা আছে আশা করি এটা তাদের জন্য তেমন বেশি কিছু হবে না। কমিটির ব্যাপারে আমার অনুরোধ হচ্ছে গিয়ে আমরা এটলিস্ট একটু সময় নিয়ে সবাইকে সংযুক্ত করে যদি আমরা কমিটি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটা কার্যকর হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব গিয়াস মোল্লা 30 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অতিথিবৃন্দ সহ প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে যে প্রস্তাব বলেছে আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু একটি কথা বলবো। এখানে আমাদের বর্তমান সরকারি ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়কে সভাপতি করে, আর প্রাক্তন যে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন বেস আছে 80, 90 এরকম 90 দশক 80 দশক এইরকম সাবেক ছাত্রছাত্রীকে দিয়ে কমিটি করলে আমার মনে ভালো হবে। আর যেটা বলছেন সুফিয়ান ভাই যে আহ্বায়ক না পূর্ণাঙ্গ কমিটি, এখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা আমাদের সবার একটা প্রাণের ক্যাম্পাস। আমরা চাই এই ক্যাম্পাসটি সকল রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে উঠে। যারা এখানে আমরা সবাইকে অনুরোধ করব এখানে কেউ রাজনৈতিক বক্তব্য না দিয়ে যাতে কুলাউড়া কলেজটাকে কিরকম আমাদের উপজেলার মধ্যে একটি ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় সেই আলোকে বক্তব্য রাখবেন। আর আমি বিশেষ করে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি যেন আলাউদ্দিন স্যারকে আমাদের এই কমিটিতে সভাপতি করার জন্য আমি প্রস্তাব করছি, পাশাপাশি একটা পূর্ণাঙ্গ কমিটি করার জন্য আমি আমার প্রস্তাব করছি। ধন্যবাদ সবাইকে। জনাব আব্দুল সালাম 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল সালাম। আমি সিলেট স্কয়ার হসপিটালে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ আছি। ধন্যবাদ জানাচ্ছি আমি প্রথমেই আমাদের কুলাউড়া ডিগ্রি কলেজের নবনিযুক্ত প্রিন্সিপাল স্যারকে 56 বছর পরে আমাদেরকে আজকের এই সুন্দর মুহূর্তটি উপহার দেওয়ার জন্য। আমি আসলে সংক্ষেপেই বলবো, আমরা আরো অনেক কিছু আমাদের মদন মোহন কলেজের আমার বন্ধুবর সুহেরও বলে গেছে। আমরা মদন মোহন কলেজেও একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমরা করেছি। তো এখানে দেখেছি আমরা অনেক মতভেদ তৈরি হয়েছিল। তো সংক্ষেপে যদি বলি যে আমরা একটা আহ্বায়ক কমিটি এখন করি, এর কারণ হচ্ছে এখানে যারা এসেছে আরো এর চেয়ে অনেক বহুগুণ মানুষ, অনেক স্টুডেন্ট এখনো বাহিরে আছেন। তাই আমরা একটা এই হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ডিজিটাল কিছু প্রচারণা চালানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাই অতি সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ এবং এই ফেস ভ্যালু যাদের আছে, এবং শুধু ফেস ভ্যালু না, কাজের কাজ যেটা হয়, কাজ করার মতো 5-7 জন মানুষ দিয়ে একটা আহ্বায়ক করা হোক। এই আহ্বায়ক কমিটি আমাদেরকে পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবে, এটাই আমি আশা করি। এবং আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি সর্বোচ্চভাবে সিলেটের থেকে এবং কুলাউড়ায় সব মিলিয়ে আমার ব্যক্তিগত প্ল্যাটফর্ম থেকে কাজ করে যাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আর আরেকটি কথা, ফাইন্যান্সের একটি বিষয় আসছে, তো আমার মনে হয় এই বিষয়ে বলতে চাই যে ফাইন্যান্সের বিষয়টা আমরা পরবর্তী মিটিং এ আলোচনা করলে মনে হয় ভালো হবে। এখন আমাদের আরো প্রচারণার বেশি বেশি করে করা দরকার। জনাব লুৎফুর রহমান 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম। কুলাউড়া ডিগ্রি কলেজের এলামনাই অ্যাসোসিয়েশন গঠন উপলক্ষে আজকের আয়োজিত সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত অতিথিবৃন্দ, আমি এই কলেজের প্রাক্তন ছাত্র 1990 ব্যাচের ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছিলাম এবং ক্যাডেটও ছিলাম। তো আমি শুধু ওটাই বলছি যে আমার সেলু ভাইও যে কথা বলছেন বা বিগত যারা দিতে সবার সাথেই আমার একমত পোষণ করছি। শুধু একটি কথা বলছি যে আজকে আসলে আমরা যে অভিজ্ঞ একজন প্রিন্সিপাল মহোদয় পেয়েছি, উনারে প্রদান করেই যেন আমরা আহ্বায়ক কমিটি করি আর পূর্ণাঙ্গ কমিটি করি, উনাকে নিয়েই যেন করি। আর যদি সম্ভব হয় তাইলে আজকেই যেন পূর্ণাঙ্গ কমিটি করি, কারণ আমরা ফেসবুকে দেখে এসেছি যার এখানে কাজ করার ইচ্ছা থাকবে সে আসলে দাওয়াত না দিলেই, শুধু দেখলে শুনলেই সে আসবে। আসলে আমরা অন্য কান থেকে ধরে এনে তাকে আনলাম, বড় একজন নিয়ে এখানে আহ্বায়ক দিলাম, কিন্তু উনাকে আসলে পরবর্তীতে পাবো কতটুকু। আমি মনে করি যে আসলে একজন অভিজ্ঞ প্রিন্সিপাল মহোদয় পেয়েছি আমরা, ওনাকে দিয়ে যেন আমরা করি। এবং আমি আমার 90 ব্যাচের পক্ষ থেকে এবং প্রাক্তন ক্যাডেটদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সহযোগিতা লাগে আমরা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ লুৎফুর ভাই। নিজামুদ্দিন। কুলাউড়া সরকারি কলেজের উদ্যোগে আয়োজিত আজকের এলামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রিন্সিপাল মহোদয় সহ শিক্ষক মন্ডলী সহ উপস্থিত প্রাক্তন ছাত্রবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা পরিবেশে এ ধরনের একটি প্রোগ্রামে অংশগ্রহণ করার সুযোগ করে দিলেন, সেই মহান রবের শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় উপস্থিতি, এখানে একটা বিষয় বিশেষ করে জানার জন্য ডাকা হয়েছে, সে বিষয়টা হচ্ছে যে আসলে আমাদের আহ্বায়ক কমিটি হবে নাকি পূর্ণাঙ্গ কমিটি হবে। আমি আপনাদের কাছে এখান থেকে একটা পাল্টা প্রশ্ন করতে চাই। আসলে কুলাউড়া সরকারি কলেজে এক ব্যাচের স্টুডেন্ট কি এতটুকু না তার চেয়ে আরো বেশি। এক ব্যাচের স্টুডেন্ট কিন্তু এই রুমটাই পুরোটাই ভরে যায়, কিন্তু এখানে কতজন স্টুডেন্ট এসেছেন। সুতরাং আমাদেরকে চিন্তা করা প্রয়োজন যে আসলে আজকের যে কমিটিটা আমরা নিয়ে চিন্তা করতেছি, আমি মনে করি যে আমি নিজেই ফেসবুকে দেখেছি, ফেসবুকে প্রচারণার মাধ্যমে এসেছি করি, এবং সেই আহ্বায়ক কমিটির মধ্য দিয়ে যাতে আগামী দিন আমরা একটা সুন্দর একটা কমিটি করি, যে এই কমিটির মধ্য দিয়ে কুলাউড়া কলেজের উন্নতি হবে, কুলাউড়ার উন্নতি হবে, এই কুলাউড়া কলেজ থেকে ভালো মানুষ তৈরি হবে, আমরা যাতে সে ধরনের একটা কমিটি তৈরি করতে পারি। আমি সবাইকে আজকের প্রোগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও অনুরোধ করছি, শুধু প্রস্তাবনা, আপনারা যদি বক্তব্যে চলে যান, আজান আসন্ন নামাজ, এখানে মঞ্চে অনেকে রয়েছেন সিনিয়র, তারা আমাদের চাইতেও ভালো বুঝেন। এ পর্যায়ে মাহফুজ শাকিল, 30 সেকেন্ড। জি, আসসালামু আলাইকুম, সবাইকে সালাম ও শুভেচ্ছা। কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আজকে এখানে উপস্থিত সম্মানিত সভাপতি, কলেজের সনাতন অধ্যক্ষ আলাউদ্দিন আজাদ স্যার সহ সকল নেতৃবৃন্দ। আমার প্রস্তাবনা হলো, কলেজের যিনি বর্তমানে প্রিন্সিপাল রয়েছেন, আপনারা জানেন উনি এমসি কলেজের বিভাগের প্রধান ছিলেন। আমরা মনে করি স্যারকে প্রদান করেই, এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে সমাজের বিভিন্ন পর্যায়ে আলোকিত হিসাবে আছেন, তাদেরকে সমন্বয়ের সাথে রেখে একটা যদি কমিটি করা যায়, পূর্ণাঙ্গ না আহ্বায়ক কমিটি করবেন, সেটা সিনিয়র নেতৃবৃন্দরা আপনারা আছেন, আপনারা ডিসাইড নেবেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটা ওপেন গ্রুপ করলে মনে ভালো হবে। আজকে হয়তো প্রচার দাঁড়িয়ে থাকার কারণে হয়তো অনেকেই জানে না, হয়তো আগামীতে আরো পরিসর বড় হবে। আর পাশাপাশি এই এলামনাইজেশনের মাধ্যমে একটি যদি ম্যাগাজিন, এটা আপনারা আলোচনা রাখবেন, যাতে কলেজের সাবেক সকল নেতৃবৃন্দের ছবি সহ যদি ম্যাগাজিন করা হয়, তাহলে এখানে একটা মেলবন্ধন তৈরি হবে। আর কুলাউড়া সাংবাদিকদের পক্ষ থেকে আমরা যারা এখানে এই কলেজে পড়াশোনা করেছি, আমরা প্রচারণায়। 30 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আজকের এই সভা। সবাই যেহেতু বলছেন কমিটির ব্যাপারে, আমরাও চাই আমাদের জনাব প্রিন্সিপালকে সভাপতি করে এবং একটি পূর্ণাঙ্গ কমিটি হোক। তার পাশাপাশি বলবো আমরা যে এনসি স্কুলে যে প্রোগ্রামটি হয়েছে অনেক বড় প্রোগ্রাম, এই প্রোগ্রামে আপনারা বলছেন আজকে উপস্থিতি কম। এনসি স্কুলের প্রোগ্রামে আমরা যখন প্রথম সভা ডাকি তখন গোটা কয়েকজন ছিল, তারপরে দেখা গেছে আস্তে আস্তে এই প্রোগ্রামটি অনেক বড় প্রোগ্রাম হয়ে গেছে। তাই আজকের এই সভা কোনো ব্যাপার না, আগামীতে সভা হবে, আবার সভা হবার পরে অনেক লোক হবে, অনেক বেচের অনেক লোকেরা আসবে, অনেক ভাইয়েরা আসবে। তাই আজকের এই সভাকে লক্ষ্য করে আমরা যাতে একটা কমিটি গঠন করতে পারি, আর এই কমিটিতে যাতে সিনিয়র যারা আছে সবাইকে সম্মান করে এবং জুনিয়রদেরকেও সম্মান করে একটি সুন্দর কমিটি গঠন করার লক্ষ্যে আজকের এই সভা হোক। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জনাব সুলতান আহমেদ টিপু, 30 সেকেন্ড। 30 সেকেন্ড, দয়া করে সময় দেখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ কর্তৃক অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আজকের এই সাধারণ সভায় উপস্থিত সম্মানিত কুলাউড়া কলেজের প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত প্রত্যেকটি ব্যাচের শিক্ষার্থী এবং নেতৃবৃন্দ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাকে বলেছেন রেজিস্ট্রেশন ফিস এবং কমিটি গঠনের নিয়ে আমার প্রস্তাব এবং মতামত দেওয়ার জন্য। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রেজিস্ট্রেশন ফিস আপনারা সিনিয়র নেতৃবৃন্দরা বসে আপনারা নির্ধারণ করবেন। সব জিনিস সবার উপর ছেড়ে দিলে হয় না, কিছু জিনিস সিনিয়ররা কাজ করতে হয়। আর কমিটি গঠনের যে বিষয়টা, আসলে কমিটি যারা কাজ করবে তারা যে কয়েকজন কাজ করবে তাদেরকে নিয়ে কমিটি গঠন। সবাই তো আর কাজ করতে পারে না, সবাই সঙ্গে থাকা
সকলের সহযোগিতা এবং সবাই যাতে সঙ্গে থাকে সেজন্য আমরা আমাদেরকে একান্ত পরিশ্রম করে যেতে হবে। প্রিয় উপস্থিতি, আমি চাই আজকে এই কলেজে যে সকল নেতৃবৃন্দ এসেছেন, এখানে কুলাউড়ার নেতৃবৃন্দ, সর্বস্তরের নেতৃবৃন্দ আছেন, উনাদের মাধ্যমে একটি সুন্দর কমিটি গঠন করুন, যাতে করে উনাদের মাধ্যমে পরবর্তীতে যদি কমিটির সংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন মনে করেন তাহলে বৃদ্ধি করবেন, কিন্তু কমিটি গঠন হলে একটা ক্রাইটেরিয়ার মধ্যে এবং একটা সিস্টেমের মধ্যে সবকিছু চলে আসে। তারপরে আগামীতে আমরা কিভাবে কার্যক্রম পরিচালনা করব এই কমিটির একটা সিস্টেমের মাধ্যমে পড়লে কমিটির মাধ্যমে আমরা সবাই দাওয়াত এবং সবকিছু করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এবং প্রোগ্রামের সফলতা এবং সার্থকতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ জনাব ফেরদৌস খান। আজকের আয়োজক এবং উপস্থিত সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। 1970 থেকে 2025 দীর্ঘ 56 বছর পথ পরিক্রমায় এই প্রতিষ্ঠানে অনেক প্রতিষ্ঠান প্রধান এসেছেন, কিন্তু এই অ্যালুমিনাই অ্যাসোসিয়েশন গঠন করার চিন্তা কারো মাথা থেকে আসে নাই। আমাদের বর্তমান এই প্রতিষ্ঠান প্রধানের মাথা থেকে এই আইডিয়াটা আসার জন্য আবার কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি যতটুকু খোঁজ নিয়ে জেনেছি যে উনি মাত্র আর 2 মাস এই প্রতিষ্ঠানে হয়তো থাকবেন। তাই আমি মনে করি উনার থাকা, আমরা হয়তো আহ্বায়ক কমিটি যদি করি সেটা একটা দীর্ঘমেয়াদী একটা কমিটি করা, প্রতিষ্ঠান প্রধানের আন্তরিকতা অনেক বড় একটা বিষয় হয়ে দাঁড়ায়। আমরা সৌভাগ্যবান যে এর কিছুদিনের জন্য হলেও এরকম একজন প্রতিষ্ঠান প্রধান আমাদের এই কলেজে পেয়েছি। তাই আমি প্রস্তাব করছি উনাকে এই অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষকতা হিসাবে সবাই মেনে নিয়ে এবং নতুন একটা কমিটি ঘোষণা করলে উনাই থাকা অবস্থায় উনি একটা কাঠামো দাঁড় করে দিয়ে যাবেন। হয়তো আমরা একটা প্রস্তাব মনে করতে পারি, অনেকেই বাদ করবেন, এই কমিটি তো আজীবনের জন্য হবে না, কিছুদিন পর পর কমিটি চেঞ্জ হবে, তখন নতুনরা এসে ঢুকতে পারবে, যারা বাদ পড়বে তারা আবার নতুন কমিটিতে আসতে পারবে। এই কমিটি তো শেষ কমিটি না, প্রতি 2 বছর পর পর হয়তো 3 বছর পর পর কমিটি হবে। সবাই এখানে অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ আছে। সবাইকে ধন্যবাদ। জনাব প্রদীপ কান্তি দত্ত। শুধু প্রস্তাবনা। আজকের এই মহতী সভায় শ্রদ্ধাভাজন সভাপতি সহ কুলাউড়া কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ সবাইকে আদাব এবং নমস্কার। আমি প্রথমে ধন্যবাদ জানাই এই কুলাউড়া কলেজের বর্তমান প্রিন্সিপাল মহোদয়কে, যেহেতু উনি একটা দীর্ঘদিন পরে অ্যালুমিনাই অ্যাসোসিয়েশনের আয়োজনের একটা সিদ্ধান্ত উনার মাধ্যমে আয়োজন হয়েছে, যার কারণে উনাকে সভাপতি রেখে আর আজকেই সম্ভব হইলে আজকেই পূর্ণাঙ্গ কমিটি করা প্রয়োজন এবং সদস্য চাঁদা আজকেই টোকেন মানে হিসাবে 1000 টাকা করে সবে দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সবাইকে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে সবাইকে আদাব এবং নমস্কার। আমাদের আজকের এই অনুষ্ঠান করতে আমাদের এই অনুষ্ঠান করতে আজকে বা অনুষ্ঠানে বেশ সহযোগিতা করেছেন কুলাউড়া ডিগ্রি কলেজের সর্বশেষ জিএস জিল্লুর রহমান রোশন, তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এখানে সম্ভবত আর খালি চেয়ার নেই, আমন্ত্রণ করতাম, যদিও চেয়ার খালি হয় তাহলে আসন গ্রহণ করবেন। এ পর্যায়ে রেজাউল আলম ভূঁইয়া ফুকন 30 সেকেন্ড। জি বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রদ্ধেয় অগ্রজবৃন্দ, উপস্থিত আমাদের কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রদ্ধেয় সৌম্যপ্রদীপ ভট্টাচার্য, সজল স্যার, উপস্থিত আজকে সভার সভাপতি শ্রদ্ধেয় ডক্টর আলাউদ্দিন স্যার সহ উপস্থিত আমার উপস্থিত অগ্রজবৃন্দ, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিত, আপনারা জানেন আমরা বিগত দিনে নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে 116 বছর উদযাপন অনুষ্ঠান করেছি। সেখানে এনাম আঙ্কেল আহ্বায়ক ছিলেন, মিন্টু ভাই এবং আমি 2 জন যুগ্ম আহ্বায়ক ছিলাম। পরবর্তীতে সিনিয়রদেরকে নিয়ে আমরা বিভিন্ন উপকমিটি গঠন করে আমরা নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ে 116 বছর উদযাপন করেছি। আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন, সেজন্য আমরা সফল হতে পেরেছি। আমি মনে করি এখানে আজকে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হোক এবং আহ্বায়ক কমিটির পরবর্তীতে আপনারা
বিভিন্ন সিদ্ধান্ত কমিটি গ্রহণ করবে, কত টাকা এখানে আপনার ফি হবে, কি হবে না হবে সেই কমিটি গঠন করবে। আমরা শুধু একটি কথা স্পষ্ট করে আপনাদেরকে বলতে চাই, এখানে আমাদের এই এলামনাই অ্যাসোসিয়েশনের ব্যানারে যেন কোন স্বৈরশাসকের যেন আবার পুনরাবৃত্তি না ঘটে, তাদেরকে যেন কোনোভাবে এখানে প্রশ্রয় দেওয়া না হয় এবং তাদের পুনর্বাসনের জন্য ব্যবস্থা না করা হয়, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। এবং আপনারা যারা এখানে যারা অতীতে নির্যাতিত নিপীড়িত হয়ে বিভিন্ন লড়াই আন্দোলন সংগ্রামের মাধ্যমে 5 আগস্টের এই জুলাই বিপ্লবের মাধ্যমে এই দেশে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছেন, স্বাধীন দেশের সূচনা করেছে, তাদেরকে মূল্যায়ন করে আগামী দিনে এই এলামনাই অ্যাসোসিয়েশন, সাবেক ছাত্র পরিষদ আমাদের সাবেক ছাত্রছাত্রীদের বিভিন্ন ধরনের প্রয়োজনে কাজ করে যাবে আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন কোন পজিশনে নিয়ে যান সেটা কোনো নিশ্চয়তা নেই। যে কোনো সময় যে কোনো কারো প্রয়োজনে এলামনাই অ্যাসোসিয়েশন কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক ছাত্রছাত্রীদের যে কোনো বিপদে কাজে আসবে, আমারও কাজে আসতে পারে, আপনারও কাজে আসতে পারে। সেদিকে সবার হৃদয়টুকু এই এলুমিনিয়াম অ্যাসোসিয়েশনের দিকে আপনাদের সকলের আন্তরিক অনুভূতি নিয়ে এটি গঠন করবো এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসলে উপস্থাপনা আসলে দৃশ্যের অভাব থাকে না, আমি আসলে ভুলে গেছি। আমাদের এখানে উপস্থিত হয়েছেন কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস, সাবেক ছাত্র নেতা জনাব আবু তাহের, উনি ইতিমধ্যে মঞ্চে আসন করেছেন। কাদিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল সালাম, মনসুর আহমেদ চৌধুরী বেলাল ভাই এবং খন্দকার আব্দুল সুবহান, উনারা প্রাক্তন, উনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। এ পর্যায়ে কামাল হোসেন, আমি এর আগে একটু বসবেন, আমি আমাদের মাহমুদুর রহমান চৌধুরী ওএস ভাই সিনিয়র, তিনি কিছু বলতে চাচ্ছেন, আমি তাকে দিয়ে দিই, তারপরে আবার আমরা সম্মুখে চলে যাব। জনাব মাহমুদুর রহমান চৌধুরী ওএস, প্রাক্তন ছাত্র, প্রাক্তনী। আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, এখানে যে এলুমনাই অ্যাসোসিয়েশন যেটা হতে যাচ্ছে, এটা নির্দলীয়, অরাজনৈতিক নয়, দল নিরপেক্ষ। প্রথম কথা, মানে কোনো দলের সাথে সংশ্লিষ্ট নয়। এটা গঠনতন্ত্র ওনারা একটা প্রিন্সিপাল সাহেব যেটা দিয়েছেন, ওইটাতেও লেখা আছে ওই কথা। আচ্ছা, এখন এই এলুমনাই অ্যাসোসিয়েশন করতে যে আমরা কি করতে হবে, সুনির্দিষ্ট প্রস্তাবটা হবে। এই এলুমনাই অ্যাসোসিয়েশনের একটু ভূমিকা এক লাইনে বলতে হয়। আজ থেকে মাস 2-1-3 আগে থেকে অনেকবারই আলাউদ্দিন সাহেব, প্রিন্সিপাল সাহেব, এটা নিয়ে আমার সাথে অনেকের সাথে কথা বলেছেন যে আমরা একটা এলুমনাই করব। তার কনসেপ্টটা কি? এলুমনাইটার কনসেপ্ট যেটা হলো, আমরা সবাই জানি, আমি এখানে মানে পণ্ডিতি দেখার দরকার নেই, ওখানে ফিনান্সিয়াল সাইডটা পরে আসবে। এটা 1000 হবে না 3000 হবে না 500 হবে, আমরা কি করতে চাই, হোয়াট ইজ আওয়ার ভিশন। ভিশন যদি হয় আমাদের একটা অনুষ্ঠান আমরা করব, অনেক পয়সা খরচা করে আমোদ ফুর্তি করলাম, একটা বড় ম্যাগাজিন বের করলাম, ইট ইজ ওয়ান থিং। আমরা যদি এই কলেজের, যেটা প্রিন্সিপাল সাহেব অত্যন্ত আন্তরিকভাবে যে উদ্যোগ নিয়েছেন, আমাকে বলেছেন, আমি এই কথাটা ফোকাস করার জন্য আমি এখানে দাঁড়াইছি। উনার একটা আগ্রহ এবং আকুতি, উনার একটা সীমাবদ্ধতা হলো উনি আগামী জানুয়ারিতে চলে যাবেন, আমাদের হাতে সময় নাই। উনি প্রথম আমাকে বলছেন যে ভাই আপনি বলে, ভাই আমার দ্বারা সম্ভব নয় কুলাউড়াতে আসা, আমি খুবই বিজি মানুষ। আমি একটা নাম প্রস্তাব করেছিলাম সদস্য সচিবের জন্য, আবুল ফত্তাহ ফজলু, হি ওয়াজ ভেরি মাচ অ্যাক্টিভ এবং উনি সক্রিয় হবেন। আচ্ছা, তো উনি একটা কমিটিতে এখানে অ্যাটেন্ড করছিলেন, তো অনেক খোঁজাখুঁজি হয়েছে এবং শিপার সাহেব উনিও কাজ করছেন, আবু সুফিয়ান, আরো অনেক, সবারই একটা পার্টিসিপেশন আছে। এখন কথাটা হলো, এই কমিটির এলামনাই অ্যাসোসিয়েশনের পদাধিকার বলে আহ্বায়ক হবেন এই কলেজের প্রিন্সিপাল, এবং এটা কোনো আহ্বায়ক কমিটি নয়, এটাই কমিটি। এবং আরেকদিন বসার সুযোগ যদি কেউ বলেন, কারণ এখানে এক ভাই বলেছে কুলাউড়া স্কুলের এক্সপিরিয়েন্সে যে ইনিশিয়ালি তারা স্টার্ট করছিল, পরে এটা কাজে একটা স্ট্রাকচার দাঁড় করাতে হবে আজকে। সেখানে একটা অংশ হয়ে গেল আহ্বায়ক কে হবেন পদাধিকার বলে, এবং এই জিনিসটার উত্থাপক হলেন উনি। এই যে এলুমনাই অ্যাসোসিয়েশনের কনসেপ্টটা, তো উনি কি করতে চাচ্ছেন আমি 1 মিনিটে বলি। উনি করতে চাচ্ছেন ফিনান্সিয়ালটা যখন আসবে কমিটি হওয়ার পরে, আগেই কথাটা আসবে না, আগে কমিটি হয়ে যাক। তো কমিটি আজকেই হতে হবে, আহ্বায়ক এই কমিটির হবেন প্রিন্সিপাল সাহেব, আর সদস্য সচিব একজন ইয়াং এনার্জেটিক যিনি কাজ করতে পারবেন। সিনিয়র একজন স্টুডেন্ট দিলে আমি মনে করি যে ওখানে অ্যাটেন্ড করা
এবং অনেক মিটিং অ্যাটেন্ড করতে হবে। আমি যে ফেসবুকে যে একটা জিনিস দেখছি, যে ইমপ্রেশন, আমার যে ইমপ্রেসিভ কথাবার্তা যারা বলছেন, শিপার সাহেবের দেখছি, আবু সুফিয়ানের দেখছি, আমার সাথে কোনো পরিচয় নাই। আমি দেখে খুবই উদ্বুদ্ধ হয়েছি যে সে মূল প্রিন্সিপাল সাহেবকেই ফোকাস করে মূল কথাটা বলছে যে আমরা কোনো দলের না, একটা আনন্দ উৎসবের মতো আমরা একটা এলুমনাই করব এবং সর্বমহলে গ্রহণযোগ্য এবং আমাদের মধ্যে একটা সম্প্রীতি এবং আমরা একটা উদাহরণ সৃষ্টি করব, যেভাবে কুলাউড়া স্কুল করেছে, এনাম ভাই যেটা করেছেন, মিন্টু যেখানে ছিল, কলেজেরটাও। এখন যেহেতু আমরা একজন মহৎ ব্যক্তি যার একটা ভিশন আছে, ভিশন বলতে গেলে অনেক লম্বা, এটা আরো মিটিং এ আলাপ হবে, তো আমরা অত্যন্ত লাকি বলতে হবে যে উনার মতো একজন ব্যক্তিকে আমরা পাইছি। কাজে আমরা কি করতে হবে, আমাদের কমিটিটার একজন ইয়াং, আমি আবু সুফিয়ানের যে একটা ইমপ্রেসিভ দেখছি এবং আমি তাকে জিজ্ঞাসা করছি আজকে যে তুমি কি করো, বা এটাতে অনেক টাইম দেওয়া লাগবে, অনেক জিনিসের ইনভলভমেন্ট, অথবা আরো কেউ যদি আগায় আসেন এনার্জেটিক, নো ম্যাটার, এখানে ভলেন্টারিলি কেউ বলতে পারেন যে আমি আসবো, আমরা ওয়েলকাম, কিন্তু কাজটা হতে হবে স্পিডি। তারপরে বিদেশে যারা আছেন এদের সাথে কমিউনিকেট করতে গেলে ওই কমিটি যখন উপকমিটি গুলো করবে, এই অভিজ্ঞতা কুলাউড়া স্কুলে যারা ছিলেন তাদের কাছ থেকে নেওয়া যেতে পারে। তো সেখানে বিদেশ থেকে গতকালকে অনেকে রেসপন্ড করছেন, যেমন তপন রেসপন্ড করছেন, সৈয়দ আহবাব হোসেন রেসপন্ড করছেন যে এখানে এইগুলো আসবে, পরবর্তীতে ওই কমিটির উপর ডিপেন্ড করবে। আমি কি বুঝাইতে পারছি আমি জানি না, যে এখানে আজকে যে কমিটিটা হয়ে যেতে হবে এবং আহ্বায়ক বলতে কনভেনিং কমিটি না, এটাই মূল কমিটি, এটার প্যাটার্নটাই হইল এলএমনাইর আহ্বায়ক আর একজন সদস্য সচিব। এই স্ট্রাকচার যদি আমরা দাঁড় করাইতে পারি, এই প্রস্তাবনা আসুক আপনাদের মধ্য থেকে কাকে করা যায় সদস্য সচিব, প্রিন্সিপাল সব তো আসেনি। এই কথাটাই আমি বুঝাই। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমরা এখানে অনেকেই এসেছেন, সকলের নাম নিতে পারবো না, আগেই বলেছি আমরা কারো নাম নেইনি, সিনিয়র যাদের তাদেরকে আমরা মঞ্চায়ন করেছি। এ পর্যায়ে 30 সেকেন্ড আমরা কামাল হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের আজকের এই এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আজকের এই আলোচনা সভা আমার সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত প্রাক্তন এই কলেজের শিক্ষক, ছাত্র, আমার সহযোদ্ধাবৃন্দ, আমি সবাইকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন 1996-98 সালের ব্যাচের একজন এই কলেজের ছাত্র। আমি আজকে আমার ব্যক্তিগত মতামত এবং প্রস্তাব জানাচ্ছি যে আজকের এইখানে একটা আহ্বায়ক কমিটি গঠন করার লক্ষ্যে আমাদের এই কলেজে সম্মানিত অধ্যক্ষ ডক্টর আলাউদ্দিন সাহেবকে সভাপতি করে আজকে এই সবাই একটি আহ্বায়ক কমিটি গঠন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কামাল। এ পর্যায়ে জনাব একেম জাবের 30 সেকেন্ড। সকলে আপনারা সময়ের দিকে লক্ষ্য রাখবেন, অনুরোধ। অ্যাড্রেস বিহীন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলাউড়া সরকারি কলেজে এলামনাই অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আজকে এই সাধারণ সভায় উপস্থিত সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। বক্তব্য ইতিমধ্যে অনেকেই দিয়েছেন এবং মঞ্চে উপবিষ্ট আছেন সিনিয়র বড় ভাইয়েরা, ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আমার কয়েকটি প্রস্তাবনা আছে, যে প্রস্তাবনাগুলোর মধ্যে আমি আরো 2-1টি কলেজে এলামনাই অ্যাসোসিয়েশন দেখেছি। আমি প্রথম আলো বন্ধুসভা এলামনাই অ্যাসোসিয়েশনও যুক্ত আছি এবং কুলাউড়া ডিগ্রি কলেজের 2004 ব্যাচের এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম। তো আমার প্রস্তাবনা অন্যান্য এলামনাই অ্যাসোসিয়েশনের আঙ্গিকে আমি বলতে চাই যে যদি এলামনাই অ্যাসোসিয়েশন করা হয়, আমার ব্যক্তিগত প্রস্তাবনা হচ্ছে কুলাউড়া সরকারি কলেজের যিনি অধ্যক্ষ থাকবেন, পদাধিকার বলে ওনাকেই আহ্বায়ক বা সভাপতি হিসাবে আপনারা ঘোষণা করবেন। এটা আমার ব্যক্তিগত প্রস্তাবনা। পাশাপাশি সদস্য সচিব বা সাধারণ সম্পাদক যিনি থাকবেন বা যুগ্ম বা যারা থাকবেন সিনিয়রদের মধ্য থেকে আপনারা এটা নির্ধারণ করবেন। এবং এখানে আরেকটি 2-1টি কথা এসেছে যে একটি ব্যাচের স্টুডেন্ট এখানে উপস্থিত হয় নাই। আমি সেই কথায় দ্বিমত পোষণ করে বলতে চাই, আমরা এখন এই কলেজের স্টুডেন্ট না, আমরা সাবেক স্টুডেন্ট হয়ে গেছি। আমরা সবাই এখানে বিভিন্ন চাকরিজীবী, ব্যবসায়ী বা বিভিন্ন জায়গায় অনেক ব্যাচের, আমার 2004 ব্যাচের
4 থেকে 5 জন আমরা মাত্র কুলাউড়ায় আছি, বাকি সবাই দেশের বিভিন্ন প্রান্তে, দেশের বাইরে। সবাইকে এখানে উপস্থিত করা সম্ভব হবে না। তো যারা উপস্থিত হবেন বা যারা অ্যাক্টিভ থাকবেন, 100 জনের মধ্যে যে 10 জন অ্যাক্টিভ থাকবেন তাদের মধ্যে থেকে এই দায়িত্ব যাতে বন্টন করা হয়। আরেকটি কথা হচ্ছে সদস্য কাদেরকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য করা হবে এই ব্যাপারে বিভিন্ন আলাপ আলোচনা হয়েছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, এখানে অধ্যক্ষ মহোদয় সেদিন বলেছিলেন যে যারা এইচএসসি পাস করেছেন যেই সালে, সেই সাল অনুযায়ী যাতে সদস্য নির্ধারণ করা হয়। এবং এখানে আরো প্রস্তাবনা এসেছে যাতে কুলাউড়া ডিগ্রি সরকারি কলেজে যারা ভর্তি হয়েছে তাদেরকেই সদস্য করা হয়। এখানে 2টি টার্ম চলে এসেছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যারা অনেকেই আছে কুলাউড়া সরকারি কলেজে ভর্তি হয়েছে, শুধু একদিনও ক্লাস করে নাই, এসএসসি পরীক্ষা এইচএসসি পরীক্ষাতে অংশগ্রহণও করে নাই। তো আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যারা এই কলেজে ভর্তি হয়েছে এবং এই কলেজের আন্ডারে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে, রেজিস্ট্রেশন হচ্ছে একটি ছাত্রের মানে প্রমাণ স্বরূপ যে সে এই কলেজ থেকে রেজিস্ট্রেশন করেছে, শিক্ষা বোর্ডের তালিকাভুক্ত শিক্ষার্থী, সেই অনুসারে যাতে সদস্য নির্ধারণ করা হয়। এবং সদস্য ফি যেটা 1000 টাকা নির্ধারণ করা হয়েছে, সেটা যদি অ্যাসোসিয়েশনের স্বার্থে, ফান্ডের স্বার্থে যদি সেটা বাড়িয়ে 2000 করা যায়, সেটাও একটু বিবেচনায় রাখবেন। সবাইকে ধন্যবাদ। আমার বক্তব্যের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব আব্দুল লতিফ। 30 সেকেন্ড। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আনন্দঘন জ্ঞানী গুণীদের পদচারণায় আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, বক্তব্যের পর্বে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় সুধীবৃন্দ, আমাকে উদ্বুদ্ধ করেছে আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আমি এই কলেজে 1987 সালে ভর্তি হয়েছিলাম, 89 সালে এইচএসসি পাস করেছি। আমাদের অনুষ্ঠানের সঞ্চালক আবু সুফিয়ান, পরবর্তী সময়ে আমার শ্রদ্ধাভাজন প্রিয় ভাই মাহমুদুর রহমান চৌধুরী, ওনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে যারা সিনিয়র ব্যক্তিবৃন্দ আছেন তারা আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, তারা যা করার করে দিবেন। আমরা মনে করি আমরা তাদের উপরে ডিপেন্ড করি। আর সদস্য সচিব অর্থাৎ পূর্ণাঙ্গ কমিটি করার ব্যাপারে আমি আমার মতামত দিচ্ছি, কারণ এভাবে আগামীতে আমার বসে এত সব মানুষকে একত্রে বসানো আমার মনে হয় কঠিন হবে। তাই পূর্ণাঙ্গ কমিটির দিকে আপনারা যাবেন। এবং আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে এখানে অনেক যোগ্য ব্যক্তিত্ব আছেন, আমরা কাকে বাদ দিয়ে কাকে করবো, এরপরে একজনকে করতে হবে। আজকের সঞ্চালক যিনি, উনার যে কার্যক্রম, যা উনার যে বাস্তব কর্মতৎপরতা, যেটা আমাকে উদ্বুদ্ধ করেছে, আমার বিশ্বাস আপনাদেরকে উদ্বুদ্ধ করেছে। যদি আমরা এখানে সিনিয়ররা তাকে কোনো দায়িত্ব দেন, আমার মনে হয় আমাদের প্রিন্সিপালের সাথে সেটা আছে তার যোগ্যতা স্বাক্ষর সে রাখবে। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আবারও সকলকে সময়ের দিকে নজর রাখবেন। আমি একটি কথা বলছি, আমরা এখানে যারা আমাকে অনুরোধ করছেন বক্তব্য দেওয়ার জন্য, আমি তাদেরকেই কেবল দিচ্ছি, আমি ইচ্ছাকৃতভাবে দিচ্ছি না। আমাকে ফলো করছেন বা ইশারা দিচ্ছেন, আমি তাদের নাম এখানে তালিকাভুক্ত করছি এবং কল করছি। যদি এরকম আরো কেউ দিতে চান, আমি তোমার নাম আছে সিরিয়াল অনুযায়ী আমি ডাকছি। এ পর্যায়ে 30 সেকেন্ড জনাব মঈনুদ্দিন আকবর। জনাব মঈনুদ্দিন, 30 সেকেন্ডের বাইরে যেতে হবে না, কারণ নাম বললে আমরা এটা অ্যাকসেপ্ট করবো না। আছে 30 সেকেন্ড ভাই, কারণ নাম নাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই গুণীজন সঞ্চালনায় রয়েছেন আবু সুফিয়ান প্রিন্স। আপনাদেরকে বলতে চাই, আজকের এই অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের গঠন উপলক্ষে ঐতিহ্যবাহী কুলাউড়া মহাবিদ্যালয়ের সংযুক্ত হয়েছে আমাদের রাজনগর, বড়লেখা, জুড়ি, কমলগঞ্জের মধ্যে আমাদের এই বিদ্যালয়। আজকের এই আয়োজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কিন্তু অ্যাসোসিয়েশনের এই আহ্বায়ক কমিটি গঠন করতে গেলে আমাদের অ্যালফাবেট হারে আমরা করতে পারবো না, যেহেতু এটা শিক্ষণীয় প্রতিষ্ঠানের বিষয়টা আলোচনা করে আসবো। সর্বপ্রথম পদাধিকারী আমি মনে করি এখানে আহ্বায়ক কমিটি যদি গঠন হয় তাহলে ওই সরকারি মহাবিদ্যালয়ের প্রধানকে দিতেই হবে, কারণ তিনি ওই বিদ্যালয় থেকেই শুরু করবেন। আমাদের আগামী ভবিষ্যতের জন্য প্রজন্মরাই জানতে পারবে এগুলো। তাই আমি আপনাদেরকে অ্যালফাবেট ব্যবহার না করে ওই প্রধানকে ব্যবহার করবেন এবং শ্রেণীভাবে 91, 92 বলেন, 80 আর 81, 82 সেইভাবে করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। এই ধরব আমার
আমি আগেই কথা বলে নিচ্ছি, আমার একটু ব্যস্ততা চলে যাব। আমার মনে হয় টোটাল হাউস একমত হয়ে গেছেন প্রিন্সিপাল মহোদয়কে আহ্বায়ক করতে। বিধায় আমি প্রস্তাব দিচ্ছি, আপনারা সবাই কি রাজি? অন্তত একটা কাজ দেখে গেলাম যে প্রিন্সিপাল মহোদয় আহ্বায়ক হয়েছেন, আপনারা সবাই রাজি ইনশাআল্লাহ? তাইলে আমাদের একটা মহান কাজ হয়ে গেল, বাকিটা আপনারা মিলে করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে যে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সবার সর্বাত্মক দৃষ্টি আকর্ষণ করছি, শুনেন রায়হান ভাই, আমি সবার সর্বাত্মক দৃষ্টি আকর্ষণ করছি। আমি এই কলেজের প্রাক্তন ছাত্র হিসাবে আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি, আমার বক্তব্য এটাও দিতেছি, আমার সবার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যেহেতু কুলাউড়া কলেজের বর্তমান প্রিন্সিপাল, উনি আমাদের কুলাউড়া কলেজের ছাত্র না, উনি অন্য কলেজের ছাত্র, আমাদের শিক্ষক, আমাদের এখানে প্রিন্সিপাল। সেহেতু এখানে যেহেতু আহ্বায়ক কমিটি আহ্বায়ক হবে কিংবা সভাপতি হবে, আমার মনে হয় কুলাউড়া কলেজের প্রাক্তন ছাত্র, যেহেতু অ্যালুমিনি অ্যাসোসিয়েশন এটা হলো একটা প্রাক্তন ছাত্রের একটা সংগঠন, সেহেতু আমার মনে হয় কুলাউড়া কলেজের প্রাক্তন ছাত্র থেকে এবং পুরানা কোন ছাত্র থেকে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের আহ্বায়ক অথবা সভাপতি করার বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং পাশাপাশি আমি একটি কথা আপনাদের উদ্দেশ্য বলছি, আমরা এখানে এই কলেজের সবাই কোন না কোন ভাবে গার্জেন কিংবা ছোট ভাই বড় ভাই সবাই এখানে আসছে, কিন্তু এই গত 10-12 দিন আগে যে কুলাউড়া সারা বাংলাদেশে এইচএসসি পরীক্ষার রেজাল্ট হইলো, সেই রেজাল্টে কুলাউড়া কলেজ একদম সব কুলাউড়া কলেজের ভিতরে যতটা কলেজ আছে সবচেয়ে নিম্নমানের রেজাল্ট হয়েছে কুলাউড়া কলেজও। এই জিনিসটা আপনারা সবাই প্রাক্তন ছাত্রছাত্রী যারা আছে সবাই খেয়াল করবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা কিন্তু লম্বা হয়ে যার গিয়া বুঝছেন, এইভাবে যদি আমরা সবে বক্তৃতা দেই, একটু পরে 10 মিনিট আছে আর আজান হইব, জোরের নমাজও যাইব গিয়ে আমরা, পরে দেখবা যে আর মিটিংটা হইতো না। আর যে কোনো বিষয়ে সিনিয়র কমিটি ও 2টা লইয়া হল মাই, সব তার মাই রইল অন্য 2টা। আমার প্রস্তাব হইল যে এগুলা আমরা আজকে যদি এই হাউজে বইয়া এক একজনের এক এক মত থাকবো স্বাভাবিক, এত প্রস্তাব না লইয়া যদি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বিধান থাকে বা অন্যান্য জায়গায় যদি এইভাবে হয় যে অধ্যক্ষ তান চেয়ারর বলে আহ্বায়ক হয়, তাহলে তান যে আহ্বায়ক করা লাগবে, প্রস্তাবের কোনো বিষয় নাই, ঠিক আছে? আর আমার প্রস্তাব হইল আবু সুফিয়ানদের সদস্য সচিব করিয়া আর প্রিন্সিপালদের পদাধিকার বলে আহ্বায়ক দিয়া আমরা নমাজ পড়িয়া খাইয়া বিদায় লইলাই। আর তাই সমস্ত বেস যে বেসগুলা 1972 বা 71 সনে শুরু হয়েছে, সকল বেস কাভার দিয়া দেখিয়া শুনিয়া এখান থেকে একটা কমিটি ফরমেট করিয়া পরবর্তীতে আমরা সবরে ডাহুকা, এই আমার প্রশ্ন। জনাব কাউসার আহমেদ নিপার কিছু বলবেন? কোনো প্রস্তাব নাই, কোনো বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অধ্যক্ষার এই সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত প্রাক্তন কুলাউড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থীবৃন্দ, অনেক সিনিয়ররা রয়েছেন, সবাইকে সালাম, আদাব এবং শুভেচ্ছা। আসলে প্রায় বক্তব্য একই রকমের হবে, যেহেতু আজকে এটি কমিটি গঠনের লক্ষ্যে এই সভা। আমি আশা করব সবাই ধৈর্য সহকারে, এবং আমাদের সিনিয়ররা এখানে রয়েছেন, আমি আশা করব সিনিয়ররা যাতে তাদের হাতে দায়িত্বটুকু নিয়ে সুন্দর একটি কমিটি আমাদেরকে উপহার দেন, সেই লক্ষ্যে আমরা কাজ করবো সবাই, এই আশাটুকু ব্যক্ত রেখে আর সবাইকে ধৈর্য সহকারে অনুষ্ঠানের শেষ অবধি ধৈর্য সহকারে কথাগুলো শ্রবণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অনুরোধ করছি, আমরা যদি আর ফলে এখানে আবেদন আছে বক্তব্য দেওয়ার জন্য, জনাব কাউসার আহমেদ বাপ্পু, তুফাইল হোসেন খান জমশেদ, সাদিকুর রহমান, 3 জন রয়েছেন, আমি আহ্বান করেছেন, 3 জনকে একটু সময় দিলেই তারপরে আমরা বলতে চাই না যদি প্রস্তাব হবে। 30 সেকেন্ড। আসসালামু আলাইকুম, আদাব।
কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থীদেরকে নিয়ে এলুমিনি অ্যাসোসিয়েশনের আজকের প্রথম সাধারণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি এবং এই কলেজেরই সাবেক কৃতি শিক্ষার্থীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যারা আজকে প্রথমনা সহকারে যে কথাগুলো বলতে চাচ্ছি, যে প্রস্তাবটা একটু আগে এসেছে যে এই কলেজের যে অধ্যক্ষ আছেন, যিনি অধ্যক্ষ থাকবেন, উনাদেরকে আহ্বায়ক এবং সভাপতি পদাধিকার বলে দিয়ে, এবং যার নাম নাম যে এসেছে সদস্য সচিব, উনাদের কাজের বিনিময়ে যে একটা কমিটি, আগামীতে আমরা যে একটা সুন্দর কমিটি পেতে যাচ্ছি, কিংবা উনাদের কাজের বিনিময়ে আমরা যে একটা সুন্দর অ্যাসোসিয়েশন তৈরি হবে, সেই লক্ষ্যে ওনাদের কাজ করার সুযোগ দিয়ে আমাদের যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, যারা সভাপতি অথবা সদস্য সচিব সেক্রেটারি হওয়ার মতো যোগ্য, ওনাদেরকেও এই কমিটির উপদেষ্টা হিসাবে রেখে, আর আমরা যারা নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় শতবর্ষ পূর্তি প্রোগ্রামের আয়োজন করেছি, এনাম স্যার, মিন্টু ভাই, খোকন ভাইয়ের নেতৃত্বে আমরা যারা উপকমিটির আহ্বায়ক ছিলাম এবং আমরা যারাই এটার সাথে সম্পৃক্ত ছিলাম, আমাদেরকেও সাথে রাখবেন, যাতে আমরা 3000 স্টুডেন্টদেরকে নিয়ে আমরা এনসি স্কুলের প্রোগ্রামটা খুবই আন্তরিকতার সহিত ঐক্যবদ্ধভাবে, কেউ সেখানে নেতাগিরি করি নাই, কেউ আমরা সেখানে কোনো ধরনের আলাদাভাবে ফেসিলিটি নিতে চাই নাই। আমরা সবাই সদস্য হিসাবে এখানে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা দায়িত্ব পালন করেছি। আমরা সেখানে কেউ কার থেকে বড় নয়, কেউ কার থেকে ছোট নয়, এই মনোমানসিকতা পরিত্যাগ করে সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সেই প্রোগ্রামটাকে সফল করেছি। সেই আলোকে আমাদের এই অ্যাসোসিয়েশনের আগামী ও সুন্দর এবং সার্থক এবং সফলতায় ভরপুর হোক, এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। 30 সেকেন্ড তুফাইল হোসেন খান জমশেদ। আসসালামু আলাইকুম, আদাব। এলাইনমেন্ট অ্যাসোসিয়েশন কুলাউড়া কর্তৃক আয়োজিত আজকে সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমার শিক্ষাগুরু বরং কুলাউড়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জনাব সৌম্যপ্রদীপ ভট্টাচার্য সজল সহ এখানে উপস্থিত প্রাক্তন আমার শ্রদ্ধেয় শিক্ষার্থীবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, এখানে ছাত্রীর উপস্থিতি নাই, তবুও বলছি আমাদের এই কমিটি যেটা হবে সেটা যেন ছাত্রীদের অন্তর্ভুক্ত করা হয়। আর এখানে যেহেতু প্যাটার্ন সিলেক্ট, সদস্য সচিব এবং আহ্বায়ক সিলেক্ট হয়ে গেছেন, সে ব্যাপারে আমার কথা বলার নাই। আমি একটি কথাই বলবো যে আমাদের যে কমিটিতে যে সদস্য করা হবে, সেই সদস্যরা যাতে বিকেন্দ্রীকরণ হয়, সদস্য করতে এরিয়া ভিত্তিক যাতে করা হয় আমাদের কমিউনিকেশনের স্বার্থে। আর আরেকটা কথা আসছে সদস্য ফিস, সেটা যেন 500 টাকা করা হয়। আমাদের জন্য আমরা যারা দুর্বল আছি, আমাদের সুবিধা হবে 500 টাকা করে সদস্য ফিস দিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমরা সম্মুখ থেকে শেষ বক্তা সাদিকুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 96 ব্যাচের পক্ষ থেকে আজকের এই মহতী উদ্যোগের জন্য আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমার প্রস্তাবনা হলো, আজকে যে সকলের বেশি অংশের মতামত দেখছি আমাদের এই সম্মানিত প্রিন্সিপালের প্রতি, তো আমারও মতামত থাকবে। আরেকটি প্রস্তাবনা অ্যাড করতে চাচ্ছি, আমরা যে এই প্রোগ্রামটা করবো, এই প্রোগ্রামের আগে যাতে একটা সুন্দর ম্যাগাজিন হয়, একটা সুন্দর সকল বেচকে নিয়ে একটা সুন্দর ম্যাগাজিন হয়। আর আরেকটা প্রস্তাবনা হলো, এই যে 1000 টাকা নির্ধারণ না করে আমার মনে হয় ক্লাসিফিকেশন করে এই চাঁদার হারটা আরো বাড়ানো উচিত। অনেক দুর্বল মানুষ আছে যারা 1000 টাকা দিয়ে হয়তো এটা শরীর করতে পারবে না। আমার মনে হয় 500 টাকাও রাখা উচিত। আর এর পাশাপাশি যারা সিনিয়র পর্যায়ে আছেন, যাদের সচ্ছলতা আছে, তারা আরো বেশি দিয়ে এটাকে কভার করে এই অনুষ্ঠানকে সাফল্য করে তুলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমাদের এই অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি সকল ক্ষেত্রে যার অবদান অনেক, জনাব রেহান উদ্দিন আহমেদ কিছু বলবেন। কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আপনারা সবাইকে একটা নোটিশ করেছেন, যার আলোকে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি সবাই এলুমিনি অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে। শুরুতে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে 1973 সাল থেকে আজ অবধি যারা এই কুলাউড়া ডিগ্রি কলেজের সাথে জড়িত যারা ছাত্র, সবাইকে নিয়ে যাতে একটা সুন্দর অনুষ্ঠান করা যায় সেই লক্ষ্যে কাজ করেছেন, যারা তাদেরকে ধন্যবাদ জানাই। এবং অলরেডি প্রস্তাব শুরু হয়ে গেছে, অনেকে প্রস্তাব করছেন, আমিও সেই প্রস্তাবের সাথে একমত। অনেক সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন এবং এই কমিটির
তো আজকে এখানে সভাপতির নাম প্রস্তাব হয়েছে। আসলে বিভিন্ন এলিমেন্ট অ্যাসোসিয়েশন যে সমস্ত কলেজ বা বিশ্ববিদ্যালয় হলে হয়ে থাকে সেখানে সভাপতি যারা যে সমস্ত প্রিন্সিপাল বা অধ্যক্ষ মহোদয় থাকেন তাদেরকে নিয়েই শুরু হয়। এর পাশাপাশি সিনিয়র নেতৃবৃন্দ থেকে যুগ্ম আহ্বায়ক আকারে হোক বা সহসভাপতি আকারে হোক আরো কিছু নাম প্রস্তাব এখানে নাম প্রস্তাব করলে আমাদের এই কমিটির যে একটা কাঠামো সেটা অনেক দূর এগিয়ে যাবে। সদস্য সচিবের সাথে কত সদস্য বিশিষ্ট একটা কমিটি করা যায় সেই বিষয়টা একটা বিষয়। এখানে আমরা হয়তো বা আমার ব্যক্তিগত একটা প্রস্তাব সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম আহ্বায়ক বা অন্য সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্য পদ সহ উপদেষ্টা পরিষদ নিয়ে সব মিলিয়ে সবাইকে নিয়ে যাতে একটা সুন্দর পরিসরে সবার অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে এই সংগঠনটি রান করতে পারে সেই দিক আপনারা বিবেচনা করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সিনিয়র জনাব খন্দকার আব্দুল সুবহান, উনি বক্তব্য রাখবেন। সালাম আলাইকুম। মানে তাবাল হুদা মোহতরম অধ্যক্ষ মহোদয়, 2-3 ভাই আমার খুব একান্ত, আমি তো একটু খোয়া লাগাম 1-1.5 মিনিট শেষ করলাম ইনশাআল্লাহ। পাশে ভট্টাচার্য সাবেক অধ্যক্ষ, আমার প্রাইমারিতে ক্লাসমেট, আমার বন্ধুবর মানুষ। পিছনে বাদ আব্দুল মালিক সাহেব, আমার বন্ধুবর ইনোর স্টুডেন্ট, রিটায়ার্ড হেডমাস্টার কর্মদা হাই স্কুল। অন্যান্য আরো আমার মাতাফসারা সহ বন্ধুবর অনেক ভাই, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, জামাতর আমির সহ নেতৃবৃন্দ, অন্যান্য ভাই বিরাদরা আসুন। সকল কথাগুলো আসছে আলহামদুলিল্লাহ। আমি যে কথাটা কইতাম সেইয়ার আহ্বায়ক তো প্রিন্সিপাল মহোদয় আসুন, সেক্রেটারি আমার ছোট ভাই সুফিয়ার হয়েছে, যুগ্ম আহ্বায়ক আমরা কয়জন দিয়া, আরো আমার বাইরে যেটা ওটা দিয়া একটা আমরা কমিটি করি, বাদে আমরা শান্তির ভাবে যেগুলা কইছেন এগুলো আমরা ইনশাআল্লাহ করবো। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দুঃখ। আসসালামু আলাইকুম। ও আরেকজন ভাই আমার খুব সিনিয়র রুকন ভাই, প্রবাসী পর্যবেক্ষক, কিন্তু বহুত সিনিয়র মানুষ। তাহলে ধন্যবাদ। আমার যে আমি একটু পরে আপনাদের সামনে কথা বলবো, কিন্তু আমার পিছনে যারা আছেন আমি আশা করি তারা যদি 30 সেকেন্ড করেও কথা বলেন তাহলে আমার অনুভূতিতে সারা জাগবে যে আসলে তারা কি বলতে চান। অতএব কাউকে বাদ না রেখে, আর আমরা সবসময় নামাজ 1:30টায় পড়ি, ঠিক আছে, কিন্তু শামীম সাহেব জি আমি চাচ্ছি যে আমার পেছনে যারা আছেন তারা 30 সেকেন্ড করে কথা বলবেন এবং আমি কাউন্ট ডাউন করবো আসলে আমার কি করা উচিত। জনাব মনসুর তালুকদার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আমাদের আজকে সভার সভাপতি, আমার সম্মুখে উপস্থিত আমাদের নবীন প্রবীণ ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আমি এবং স্মরণ করছি যারা এই কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, সেই প্রতিষ্ঠা লগ্নে যারা অত্যন্ত সুন্দর পরিশ্রম দিয়ে এই কলেজকে প্রতিষ্ঠিত করেছিলেন। আমি অন্যদিকে যাচ্ছি না, আমি স্মরণ করছি আমার এই কলেজের সাবেক প্রিন্সিপাল জনাব অধ্যক্ষ ইউসুফ আলী স্যারকে, যিনি অত্যন্ত স্নেহের সাথে আমাদেরকে এই কলেজে তিনি আমাদেরকে পরিচালনা করেছেন। এরপর আমি স্মরণ করছি অধ্যক্ষ জনাব আব্দুল গনি স্যারকে, যে স্যার আমাদেরকে অত্যন্ত আন্তরিকতার সাথে এই কলেজ, এত ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা কলেজ ছিল, সেই কলেজকে গনি স্যার অত্যন্ত সুন্দরভাবে আমাদের এই কলেজটাকে পরিচালনা করেছেন। আমি তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। আর এখানে কথা সব চলে এসেছে, আর বলার কিছু নাই। এখানে সভাপতির পদ, এটা নির্দিষ্ট পদ, লোক আসবেন যাবেন, কিন্তু পদটা নির্দিষ্ট থাকবে, অর্থাৎ যে প্রিন্সিপাল আসবেন তিনি এই পদটা মানে পাবেন। আমরা যদি এই সাবেকদের মধ্যে সব পদ নিয়ে নেই সভাপতির পদ সহ, তাহলে আমরা তো দেখা যাবে কোনো এক সময় প্রোগ্রাম করতে হলে প্রিন্সিপালের অনুমতি নিতে হবে। তা আমরা যদি এইটা করি যে পদাধিকার বলে প্রিন্সিপাল স্যার সভাপতি থাকবেন, আর আমার বন্ধু আবু সুফিয়ান, আমরা একই বেসের ছাত্র, উনি ওনাকে সদস্য সচিব করেছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং এখানে যারা আমাদের সিনিয়র আছেন, এখান থেকে সহসভাপতি দেন 10-15 জনকে, তারপরে যুগ্ম সম্পাদক দেন 10-15 জনকে, দিয়ে একটা কমিটি আপাতত দাঁড় করান। এরপরে আমরা সবাই মিলে আমরা বসে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি উপহার দেবো ইনশাআল্লাহ। কেউ এই কমিটি থেকে রিক্ত হবেন না, সবাই কমিটি থাকবেন। 100-150 বিশিষ্ট সদস্য বিশিষ্ট কমিটি আমরা করতে পারি। আমাদের সবাইকে এই কমিটিতে যুক্ত করবেন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং আমার সদস্য সচিব, আমার বন্ধুবর, আগামী দিনের চেয়ারম্যান হিসেবে আমরা আশা করতেছি
সেই চেয়ারম্যান যেন আমাদেরকে খুঁজে খুঁজে আমাদের প্রত্যেককে কমিটিতে তিনি সম্পৃক্ত করেন। যদি কেউ আমরা কমিটি থেকে বঞ্চিত হই তাহলে প্রিন্সিপাল স্যারকে আমরা খুঁজবো না, আমরা আমাদের বন্ধু আবু সুফিয়ানকে খুঁজবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ মনসুর আহমেদ। এবার প্রফেসর বেলাল আহমেদ, 30 সেকেন্ড, আপনারা সময়ের দিকে একটু খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আসলে স্বল্প সময় কিছু বলা যাবে না। আমার একটা পরামর্শটা দিতে চাই যে যেহেতু আমরা এই যে অ্যাসোসিয়েশন করেছি, এই অ্যাসোসিয়েশন একটা লক্ষ্য উদ্দেশ্য ঠিক করা দরকার এবং একটা কর্মসূচি ঠিক করা দরকার। তার সাথে সাথে এটার জন্য একটা আহ্বায়ক কমিটি হয়েছে। আহ্বায়ক যিনি পদাধিকার বলে যিনি হবেন, প্রিন্সিপাল থাকবেন, অধ্যক্ষ থাকবেন, উনি আহ্বায়ক হবেন, সদস্য সচিব ঠিক হয়ে গেছে। আমার একটা পরামর্শ, একটা পরিচালনা পরিষদ করা দরকার, একটা কমিটি করা দরকার। সেই কমিটিতে আমাদের নারী রাখা দরকার, 2-1 জন নারী রাখা দরকার। আর লক্ষ্য উদ্দেশ্যটার ব্যাপারে আমার একটা পরামর্শ হচ্ছে, এই যে কোন পরিচালনা পরিষদ যেটা করা হবে সেখানে বিভিন্ন পেশায় আমরা যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে, আমরা যারা রাজনৈতিক কিছু সিনিয়র ব্যক্তি রয়েছেন, তাদের পরামর্শ ক্রমে যারা বিভিন্ন পেশায় গুরুত্বপূর্ণ রয়েছে সকল পেশার লোককে সম্পৃক্ত করে একটা পরিচালনা পরিষদ করা দরকার। যে পরিচালনা পরিষদ সার্বিক ব্যাপারে কিভাবে কর্মসূচি ঠিক করা যায় এমন কিছু কর্মসূচি রাখা দরকার, যে কর্মসূচি শুধু প্রোগ্রামের জন্য প্রোগ্রাম নয়, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা কিছু গঠনমূলক প্রোগ্রাম, যা উন্নয়নমূলক প্রোগ্রাম হবে। এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সকল ব্যক্তি, এই কুলাউড়া ডিগ্রি কলেজে এই পর্যন্ত যারা গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়েছে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাদেরকে পরিচিতি করার জন্য একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা, তাদের মতামত সংগ্রহ করে কুলাউড়া ডিগ্রি কলেজ সার্বিক উন্নয়ন সহ কুলাউড়া উন্নয়ন যাতে আমরা ভূমিকা রাখতে পারি, এ ধরনের একটা ব্যতিক্রম ধর্মী একটা আমরা অ্যাসোসিয়েশন করা দরকার এবং এই সংস্থার এই কাজটা হওয়া দরকার। শুধু আমরা অ্যাসোসিয়েশনের খাতিরে কোনো অ্যাসোসিয়েশন না করা দরকার, এর জন্য ব্যতিক্রম ধর্মী কিছু করার জন্য একটা পরিচালনা পরিষদ সহ এ ব্যাপারে একটা ছোট্ট পরিসর করার অনুরোধ জানিয়ে সবাইকে আমার পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বেলাল ভাই ধন্যবাদ। আমাদের প্রেস ক্লাবের সভাপতি আজিজুল ইসলাম, তিনি বলবেন না, উনি আমাদের অতিথিবৃন্দকে সময় দিয়েছেন, তাকে ধন্যবাদ। জিএস জিল্লুর রহমান রওশন, উনি আজকের এই অনুষ্ঠান করতে আমাদেরকে একটু সহযোগিতা করেছেন। উনি একটু সময় আমাদেরকে একটু বিবেচনা করবেন, সময়টুকু বিবেচনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই এলামাইন অ্যাসোসিয়েশন গঠনের লক্ষ্যে আজকের এই সাধারণ সভার আমাদের শ্রদ্ধাভাজন কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মহোদয়, আজকের এই সভার সভাপতি, উপস্থিত আজকের এই শিক্ষক মহোদয়গণ, উপস্থিত প্রাক্তন ছাত্র এবং আমার অনেক শ্রদ্ধেয় বড় ভাই বৃন্দ, অনেক আমার সমবয়সী এবং আমার অনেক সবাইকে আমার পক্ষ থেকে সালাম আদাব। আজকে দীর্ঘ প্রায় আমার বোধহয় 23 বছর পর করতে হলে ঐক্যবদ্ধ থাকতে হয়। ঐক্যবদ্ধ থাকলে অনেক কিছু করা যায়। যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা এই অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারবো। এই কলেজের অনেক সমস্যাও রয়েছে, আমরা সেটাও সমাধান করতে পারবো। কারণ একটা সরকারি কলেজ হয়ে গেলেও যে সমস্যা শেষ তা না, এখানে অনেক গরিব মেধাবী ছাত্র থাকে, অনেক সমস্যা থাকে। সরকার থেকে যেগুলো ফান্ড আসে, আসলে এত বেশি ফান্ড আসে না। যেগুলা শিক্ষক মহোদয়ের কাছে অনেক দাবি যায়, ওনারা কিন্তু পারবেন না। কারণ আমরা যেহেতু এই কলেজের একটা ছাত্র শ্রেণী দিয়েছিলাম, তখন আমরা দেখেছি অনেক ছাত্র আমাদের কাছে আসতো দাবি দেওয়া নিয়ে, তাদের অনেক সমস্যা, অনেক বেতন দিতে পারছে না, পরীক্ষার ফি দিতে পারতেছে না, কিন্তু ফান্ডে অনেক সামান্য পয়সা থাকে, সেটা দিয়ে সবাইকে খুশি করা যায় না। আজকে অনেক বছর হয়ে গেছে এই কলেজের, যেহেতু আমরা অনেক ছাত্র, আমরা এস্টাবলিশ আছি। যদি এই কমিটি হয়, কমিটির মাধ্যমে আমাদের অনেকের মাধ্যমে টাকা সংগ্রহ করে যে আমরা গরিব মেধাবী ছাত্রদেরকে আমরা অনেক সহযোগিতা করতে পারবো। এতে আমাদের ছাত্ররা লেখাপড়া করতে পারবে। আমরা আশা করব যে আমাদের এই কলেজের ছাত্রদেরকে, যারা আমরা পুরাতন ছাত্র, তাদেরকে বোঝাতে হবে যে কর্ম করতে হবে। কর্ম করলে এবং সফলতা পাওয়া যায় প্রত্যেক জায়গায়।
একজন ছাত্র যদি সে কর্ম করে, যে একজন মানুষ যদি কর্ম করে সে সফলতা পাবে, সেটাই বুঝতে হবে যে আমরা কর্ম করতে হবে। গতকালকে আমি একটা মিটিং এ ছিলাম, এইখানে মাদক জুয়া বিরোধী একটি অনুষ্ঠানে দেখলাম খুলনাতে যে মাদক যে হারে বাড়ছে, যেভাবে জুয়া খেলা বাড়ছে, যেভাবে চুরি ডাকাতি বাড়তেছে, এতে আমাদের সমাজে সেই সমাজ নষ্ট হয়ে যাবে। তা আমাদেরকে সেই দিকেও সজাগ দৃষ্টি থাকতে হবে। সবাইকে আমি বেশি কথা না বলে আমাদের পদাধিকার বলে এই কলেজের অধ্যক্ষ সাহেব এটা আহ্বায়ক বা সভাপতি থাকবেন। যেহেতু আবু সুফিয়ানের নাম এখানে প্রস্তাব করা হয়েছে, আমি আশা করব আবু সুফিয়ান সাধারণ সম্পাদক বা সদস্য থেকে, এবং আমাদের আপনারা যারা সবসময় সময় দিতে পারবেন তাদেরকে নিয়ে সুন্দর করে একটা কমিটি করবেন। আমার কাছ থেকে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন, আমি সহযোগিতা দিয়ে যাব এই আশ্বাস ব্যক্ত করে সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ। আমি শিপার স্যারকে অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তিনি আমাদের সকলের প্রিয় শিপারউদ্দিন আহমেদ, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের এখান থেকে মঞ্চ থেকে একটা প্রস্তাব এসেছে, আজান হয়ে গেছে, 5 থেকে 7 মিনিট সময় আছে। আমরা যেহেতু সবাইকে এই সময়ের ভিতরে দিতে পারবো না, লাঞ্চের ব্যবস্থা আছে। আমরা নামাজ পড়ে লাঞ্চ এবং এই মঞ্চে আমরা যারা আছি সবাই একটু পরামর্শ দেবো আর কি, যদি মনে করেন। আসলে আমি এই কলেজের ছাত্র, এই কলেজের শিক্ষক। অনুষ্ঠানের শুরুতেই আমার নাম বলা হয়েছিল, আমি ইচ্ছে করে যাইনি। আজকে আমি মনে করি আমি ছাত্র হিসাবে আজকে ভূমিকা দিতেছি। হ্যাঁ, আপনার সবাই স্টেজে থাকবেন না। আমি একটা কথা বলি, নামাজের ব্রেক দিলেই কিন্তু অনুষ্ঠান নষ্ট। আমরা একসাথে নামাজ পড়বো। স্যার কি বলেন? আমরা স্যার কি নামাজের বিরতি দেবেন, ব্রেক দিবেন? তাহলে আমরা একটা কাজ করি, আমরা নামাজের পরে অনুষ্ঠান শুরু করব এবং খাওয়া দাওয়া করবো, কমিটিও গঠন হবে। আমাদের মূল যে টার্গেটটা কমিটি গঠন, নামাজের পরে হবে। এরপর আমরা খাওয়া দাওয়া করবো, আমরা যাবো। ভাই আসসালামু আলাইকুম। হ্যালো, নামাজের বিরতির পরে আমরা যারা প্রাক্তন কিছু আছি, আজকে 47 বছর পরে আপনাদের সাথে দেখা হয়েছে। আপনাদের সামনে দুইটা কথা হওয়ার সুযোগ আপনারা দেন জানু, নামাজ পড়ি আপনারা আইন জানু। 47 বছর পরে আপনারা যে অনুষ্ঠান শুরু করছে তার লাগে আপনারা কৃতজ্ঞতা জানাই। আপনারা কেউ চাই না যাবো, আর আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, তো খাবারটা নষ্ট হয়ে যাই বলি। মালিক ভাই, আপনার ইচ্ছারি খাতা কেন রেজুলেশন খাতা কার কাছে?